আসসালামু আলাইকুম। আমি নাহিদ, সারসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ইউটিউবের প্রাইভেসি এবং পলিসি, এবং আমরা সাথে কিছু আলোচনা করব এই বিষয় নিয়ে যে কি কারণে আমাদের চ্যানেলগুলো ব্যান হতে পারে এবং চ্যানেলের সুরক্ষাটা আমরা কিভাবে করতে পারি, অথবা নিজেদের প্রাইভেসিটা কিভাবে আমরা কিভাবে সেভ করে রাখতে পারি, বা আমাদের ইউটিউবের কি পলিসি যেগুলো আমাদেরকে আসলে কি কাজ করতে বারণ করে অথবা কি কাজ করতে বলে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বিষয়গুলো বলে নিচ্ছি। একটা হচ্ছে প্রোটেক্টিং ইওর প্রাইভেসি, যে জিনিসটা হচ্ছে আমাদের প্রাইভেসিটা আমরা কিভাবে রক্ষা করব ইউটিউবে। তারপরে বিষয়টি হচ্ছে হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং যেটাকে বলে। তারপর হচ্ছে হেট স্পিচ, এরপরে থ্রেড, তারপর হচ্ছে আপনার অপ্রাপ্ত বয়স্কদের জন্য যে বিষয়গুলো, এরপর হচ্ছে কিছু ভায়োলেন্ট অথবা গ্রাফিক কন্টেন্ট, কিছু গ্রাফিক্যাল ভিডিও যেগুলো আসলে সমস্যা সৃষ্টি করে, এরপর সেক্সুয়াল কন্টেন্ট, তারপর হার্মফুল বা ডেঞ্জারাস কন্টেন্ট, এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্প্যামিং, এরপর হচ্ছে কিছু ভাষাগত বিষয় নিয়ে আমরা আলোচনা করব কি কাজ আমরা করতে পারবো ইউটিউবে। তো চলুন বিস্তারিত আলোচনা করি। তো আমাদের প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো, যদি কেউ আমার বা আপনার কোনো ইনফরমেশন বা ভিডিও আপনাদের অজান্তে বা আমার অজান্তে আপলোড করে, তাহলে প্রথমে আপনি ওই আপলোডার সাথে যোগাযোগ করবেন। যদি তার সাথে যোগাযোগ করতে না পারেন বা না চান, সেক্ষেত্রে আপনি ওই কন্টেন্ট রিমুভ করার রিকোয়েস্ট করতে পারেন ইউটিউবে। যে বিষয়গুলো থাকলে ভিডিও রিমুভ করা বা কপিরাইটের আন্ডারে পড়বে, আপনি সেটার কপিরাইট রাখেন। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এরপরে। তো সংক্ষেপে বলে রাখি, যেমন ধরুন আপনার কোনো ভিডিও যদি কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করে থাকে, তাহলে আপনি এটাকে ফ্ল্যাগ করতে পারবেন। সেক্ষেত্রে ইউটিউবের সাথে ওই চ্যানেল ওনারের যোগাযোগ হবে, এবং সে আপনাকে যদি প্রতি জবাবে কিছু বলে, তো আপনি সেটার এক্স্যাক্টলি অ্যান্সার দিবেন এবং ইউটিউবে প্রুফ করবেন যে ওটার অ্যাকচুয়াল ওনার হচ্ছেন আপনি। তাহলে হচ্ছে ওরা ওই ভিডিওটা রিমুভ করে দেবে, ইউটিউব ওই ভিডিওটা রিমুভ করে দেবে এবং ওই চ্যানেলের ওনারের একটা স্ট্রাইক হবে আর কি। এইরকম 3টা স্ট্রাইক খেলেই চ্যানেল ব্যান। এরপরে যে বিষয়টি হচ্ছে হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং যেটাকে বলে। তো এটা হইতেছে এমন একটা বিষয় যেটা হইতেছে আপনার কিছু খুব পার্সোনাল ইনফরমেশন সামহাউ কেউ একজন পেলো এবং সে এগুলাকে পাবলিশ করে দিল। তারপর আপনার কিছু ভিডিও ক্লিপস বা কমেন্টস বা কিছু মেসেজ, বা আপনার অজান্তে আপনাকে কোনো একটা কাজে দেখলো, সেটা রেকর্ড করে সেটা আপনাকে মনে করেন ইউটিউবে ছেড়ে দিল আপনার একটা ক্ষতি করার জন্য, এটা হ্যারাসমেন্টের আন্ডারে পড়ে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, ওই ভিডিওতে গিয়ে আপনি ফ্ল্যাগ করবেন। ফ্ল্যাগ করলে এটা ইউটিউবের কাছে যাবে এবং ইউটিউব খুবই গুরুত্ব দিয়ে এই ফ্ল্যাগ করা ভিডিওগুলো দেখে। তো আপনার চিন্তা করার কোনো কারণই নাই, খুব তাড়াতাড়ি আপনি এগুলো সলিউশন পেয়ে যাবেন। তো আমরা সাধারণত এই কাজগুলো করবো না, যে আরেকজনের ভিডিও বা আরেকজনকে হ্যারাস করার জন্য এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবো, তা না হলে আমাদেরও সমস্যা হবে। এরপরে হেট স্পিচ, এটার মধ্যে যে বিষয়গুলো, যে আপনি কি কথোপকথন বা কি বিষয় নিয়ে আপনি ইউটিউবে আলোচনা করতে পারবেন না, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হচ্ছে রিলিজন, ধর্ম নিয়ে দেখা গেছে আপনি বেশি মাতামাতি করতে পারবেন না। তারপর জেন্ডার নিয়ে খুব বেশি জেন্ডার বলতে আপনার এই লিঙ্গ বৈষম্যটা এখানে চলে আসে যদি আপনারা এই কাজগুলো করেন, বা কারো বয়স নিয়ে খুব বেশি কিছু বলতে পারবেন না। এরপরে হচ্ছে সেক্সুয়াল যে ওরিয়েন্টেশন, এগুলা আপনারা এগুলা থেকে বিরত থাকবেন। এই ধরনের কোনো দেখা গেল কমেন্টসে আপনি কারোর সাথে এই ধরনের একটা ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন, বা কারোর সাথে এই বিষয়গুলো নিয়ে খুবই আপনার তুখোড় ঝগড়া চলতেছে, সেক্ষেত্রে যদি চ্যানেল ওনার আপনাকে ফ্ল্যাগ করে আপনার কমেন্টসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের একটা ক্ষতি হয়ে যাবে। এগুলো আমরা করব না, বা এগুলো নিয়ে ভিডিওর ভিতরে আমরা আলোচনা একটু কম করব। কম বলতে আমরা করবই না, এটা বাদ দিই, কারণ যেটা আমাদের জন্য ক্ষতি হবে সেটা থেকে আমরা দূরে থাকি। এরপরে হইতেছে থ্রেড দেয়া বলতে বুঝতে পারতেছি আমাদের রিয়েল লাইফে এটা মাঝে মধ্যেই ঘটে থাকে। আমার সাথে খুব কম ঘটে, আপনাদের সাথে ঘটে কিনা আমি জানি না। যাই হোক, এই জিনিসটা আমরা করব না ভিডিওর মধ্যে বা কমেন্টসে। কাউকে থ্রেড দিব না, বা আমাকে কেউ থ্রেড দিলে আমি ফ্ল্যাগ করে দিব। ওটা পাল্টা জবাবও আপনি দিতে পারেন চাইলে, সেটা আপনার ইচ্ছা। তবে ফ্ল্যাগ করাটাই আমি বেটার মনে করি, কারণ দরকার নেই কারোর সাথে শুধু কারণে ঝগড়া লিপ্ত হওয়া। এরপর হইতেছে অপ্রাপ্তবয়স্কদের জন্য যে কন্টেন্টগুলা,
যেমন ধরেন আপনি কিছু কন্টেন্ট দিলেন যেটা শিশু বাচ্চাদের আন্ডার 18 যারা, তাদের মনে খুব বড়সড় একটা প্রভাব সৃষ্টি করলো এই বিষয়গুলোর উপরে। তো তার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটু অ্যাডাল্ট কন্টেন্ট থেকে একটু হলেও দূরে থাকবো। পরের যে বিষয়টি আসছে সেটাই তার মধ্যেও আছে যে অ্যাডাল্ট কন্টেন্ট বলতে গেলে আপনার ভায়োলেন্ট আর গ্রাফিক কন্টেন্ট। যেমন ধরুন আপনি কিছু শুটিং কিছু ইনফরমেশন দিয়ে একটা ভিডিও বানাইলেন, তো সেখানে কিছু রিয়েল লাইফ কিছু দেখাইলেন একটা প্লেসে, যেখানে মনে করেন টেরোরিজম টাইপের কোনো একটা শুটিং টুটিং বা এই ধরনের কোনো একটা কিছু দেখাইতেছেন। তা আপনি যদি এখানে খুব ভালো মতো বুঝিয়ে না দেন টাইটেলে, ডেসক্রিপশনে ভিডিওর বা ভিডিওর ভিতরে, তাহলে কিন্তু অনেক আন্ডার এজ যে যারা আছে তারা কিন্তু জিনিসটাকে খুব সিরিয়াসলি নিতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে নিষেধ করতে পারতেছেন না। তো এই জিনিসটা খুব একটা ইফেক্ট পড়ে তাদের জন্য। তো এইটা করবেন যে যদি এই ধরনের কোনো কন্টেন্ট আপনি করেন বা এই ধরনের কোনো ভিডিও আপনি দিতে চান, তাহলে অবশ্যই আপনার টাইটেলে, ডেসক্রিপশনে, ভিডিওর মধ্যে বা ট্যাগে এগুলো মেনশন করে দিবেন যে আপনি কোথায় কিসের জন্য কি কাজগুলো হইতেছে। যেমন ধরেন একটা টেরোরিজমের উপরে একটা যে আপনি ডকুমেন্টারি করলেন বা আপনি একটা ভিডিও করলেন, অ্যাক্টিং করেই করলেন সাপোজ, তো এই জিনিসটা যদি আপনি বুঝতে না দেন কাউকে যে এটা হচ্ছে একটা মানে অ্যাক্টিং বা এই ধরনের কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, এই ধরনের কোনো কথা বলে না দেন, তাহলে তারা ওইটা দেখে হয়তো দেখা যায় তারা উৎসাহিত হতে পারে। এটা কিন্তু খুব খারাপ জিনিস। এখান থেকে আপনাকে অ্যাটলিস্ট একটু হইলেও চিন্তা ভাবনা করতে হবে যে কি করা উচিত। তো সেই জন্যই যেটা বোঝানো হয়েছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে আপনি এটা লিখে দিবেন বা ভিডিওর ভিতরে এডিট করে লিখে দিবেন যে এই কাজগুলো এখানে করা হইতেছে, এটার উদ্দেশ্যটা কি। এরপর যে সেক্সুয়াল কন্টেন্টগুলো বা অ্যাডাল্ট কন্টেন্ট, এগুলো ইউটিউবে মোটেই অ্যাকসেপ্ট করে না, এটা আমরা কেউই দেবো না। আমি বাংলাদেশের অনেক ভিডিও দেখতে পারি যে অনেকেই খুব এই যে বর্তমানে বেড়েছে, ইভেন টেলিভিশন চ্যানেলগুলো এগুলো করে, তো তারা অলরেডি এগুলা প্রচার করে কি করতেছে আই ডোন্ট নো, আমার এটা জানার দরকারও নাই। তবে হ্যাঁ, ইউটিউবে কিন্তু এগুলা সাপোর্ট করে না। যদি কেউ ফ্ল্যাগ করে তাহলে আপনাদের চ্যানেলের সমস্যা হবে। এরপর হচ্ছে হার্মফুল কন্টেন্ট বা ডেঞ্জারাস কন্টেন্ট। এটা বলতে আমরা কি বুঝি? যেমন ধরেন যে কন্টেন্টগুলা কোনো সমস্যা করতেছে বা হার্মফুল, সোসাইটির জন্য সমস্যা হইতেছে বা কোনো পার্সনের জন্য সমস্যা হইতেছে বা আপনার দৈনন্দিন জীবনে সমস্যা করতেছে, এটা হ্যারাসমেন্টের মধ্যেও পড়ে অনেকটা। যে কিছু কন্টেন্ট আছে যেগুলো খুবই ডেঞ্জারাস, তো সেগুলো আমরা দিব না। আমরা একটু চিন্তা করবো যে এই কন্টেন্টটা যদি ইউটিউবে আমি আপলোড করি তাহলে এটা কি হইতে পারে। আমি শুধু টাকার জন্য আপলোড করবো এমন কোনো কথা নেই, আমাকে চিন্তা করতে হবে আমার সোসাইটিকেও, যে কিভাবে তার সোসাইটি ঠিক রাখা যায় সেটাকে নিয়েও। সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে সবকিছু চিন্তা করেই ইউটিউবের পলিসিকে মেনে তারপরে আমাদের সোসাইটিকে সুন্দর মতো গড়া এবং ইনকাম করা। টাকা ইনকাম তো অবশ্যই, সবকিছু মিলায় শুধু টাকার পেছনে ছুটলে কিন্তু আমাদের অনেক কিছুই হারাইতে হবে। তো এটা নিয়ে আমরা চিন্তা না করে আমরা সবকিছু নিয়ে সুন্দর মতো থাকার চিন্তাটা করব। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলছিলাম যে স্প্যামিংটা আসলে আমরা অনেকেই না জেনেই করে থাকি, কারণ আমাদের এই বিষয়ে খুব অল্প জ্ঞান আছে যে স্প্যামিং কোনটাকে বলে বা কাকে বলে। তো আমি এই ভিডিওতে অল্প কিছু বলবো, এরপরে একটা বড় একটা টিউটোরিয়াল করব শুধু স্প্যামিং নিয়ে, যে কিভাবে স্প্যামিং হয় বা মানুষ আমরা করে থাকি সাধারণত আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, তারপর পাকিস্তান, এই ধরনের এই পাশের যে আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো, এদেরকে মানে স্প্যামিং এ খুব টপ লিস্টে ধরা হয় এবং বাংলাদেশ আমরা খুবই উপরের দিকে আছি। তো এই স্প্যামিং থেকে আমাদেরকে বাঁচতে হলে যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে আমি আর কি টিউটোরিয়ালটা করব। তো এখন আমি শর্টকাটে যে অল্প কিছু বলে যাচ্ছি আপনাদেরকে। যে স্প্যামিংটা এমন হয়, যেমন ধরুন যে আপনি একটা কমেন্টস করে আসলেন, সেখানে একটা বাজে মন্তব্য করে আসলেন বা সেই কমেন্টসের মধ্যে আপনি একটা লিঙ্ক দিয়ে আসলেন আপনার ওয়েবসাইটে, তো এটা স্প্যামিং এর আন্ডারে পড়তে পারে। তারপর এমন হতে পারে যে আপনি একটা ইউটিউবের ওনারকে, চ্যানেল ওনারকে আপনি প্রাইভেট মেসেজের মধ্যে কিছু মানে কিছু আনওয়ান্টেড দেখা গেল লিঙ্ক পাঠিয়ে দিলেন, সাপোজ ভাইরাস রিলেটেড কিছু লিঙ্ক পাঠিয়ে দিলেন, এটা স্প্যামিং এর আন্ডারে পড়ে। এরপরে আপনি আর্টিফিশিয়াল কিছু ট্রাফিক যেমন আপনার ভিডিওতে পাঠালেন, সাপোজ মনে করেন অনেকগুলো ওয়েবসাইট আছে যারা এই ধরনের কাজ করে থাকে, যে তারা ট্রাফিক পাঠায়। যেমন ধরুন আপনার ইউটিউবের ভিউ 0, তো আপনি চাচ্ছেন খুব শীঘ্রই যে হাজার হাজার ভিউ বানাই দিতে। তো কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি চাইলে ট্রাফিক পাঠাইতে পারতেছেন। ট্রাফিক বলতে ভিউয়ার যাইতেছে, এটা আসলে ভিউয়ার বলতে গেলে ভিউয়ার কিছু, আবার কিছু হচ্ছে বট। তো এইগুলা ইউটিউব খুব সহজেই ধরতে পারে।
কিভাবে ধরতে পারে সেটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি একটা কথাই বলবো যে ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। আর এটা সিম্পলি বোঝা যায় কোন ওয়েবসাইট থেকে ট্রাফিক আসতেছে। কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে নর্মালি এটা রেফারের একটা অপশন আছে। স্বাভাবিকভাবে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যখন কেউ যায়, তখন তার ওই যে লিঙ্ক থেকে আসছে ওইটার একটা পদচিহ্ন সে এখানে রেখে যায়। তো এইটা যে ওয়েবসাইটে যাইতেছে, সাপোজ আপনি ফেসবুক থেকে ইউটিউবে যাইতেছেন একটা লিঙ্কে ক্লিক করে, তখন এটা সিম্পলি বোঝা যায় আপনি ফেসবুকের কোথা থেকে আসছেন, এটা পাওয়া যায়। আপনার যারা ডেভেলপার ভাইয়ারা আছেন এরা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কোনটার কথা বলতেছি। তো যারা ডেভেলপার না, নন টেকনিশিয়াল, তারাও বুঝবেন যে এটাই, যে আপনি যেখান থেকে আসতেছেন সেটা বোঝা যায়। তো আর্টিফিশিয়াল ট্রাফিকগুলো ধরা খুবই ইজি, এই কাজগুলো করবেন না। এগুলো করলে যা হয়, আপনার ইউটিউবের ভিডিওতে দেখবেন ভিউ হওয়ার পরে আর ভিউ বাড়তেছে না, ওখানে একটা প্লাস চিহ্ন আছে। তারপরে এই ধরনের আরও কয়েকটা স্টেপ আছে যেখানে গিয়ে আপনার ভিউটা ফ্রিজ হয়ে যাবে, ভিউটা আর বাড়বে না, ভিউটা থেমে থাকবে। তো আর্টিফিশিয়াল ট্রাফিকটা একটা স্প্যামিং এর আন্ডারে পড়ে, এটা আমরা করব না। তারপরে এমন হতে পারে যে আপনি ইউটিউবের ভিডিওতে টাইটেল দিলেন একটা, অথচ ভিডিওর ভিতরে আপনি কন্টেন্ট দিলেন অন্য কিছু। তো সেটা কি হইতে পারে? স্বাভাবিকভাবে বুঝতেই পারতেছেন, মিসলিডিং, আপনি খুব ভালো কিছু করতেছেন না, এটাও স্প্যামিং, ইউটিউব স্প্যামিং এটা, ঠিক আছে? এই ধরনের কাজগুলা না করার চেষ্টা করব আমরা। তারপর হচ্ছে স্ক্যামিং যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি কিছু ট্রিক্স খাটাবেন, যে ট্রিক্সের মাধ্যমে আপনার কিছু মানে খুব অল্প সময়ে দেখা গেল আপনি কিছু ফিনান্সিয়াল বেনিফিট মানে টাকা পয়সা কিছু ইনকাম করতে পারলেন। এই ট্রিক্সগুলো আসলে ক্ষতিকর, যে মানুষ আসলে উপকৃত হচ্ছে না, তারা উল্টা আরো বিপদে পড়তেছে। তো এই ধরনের কাজগুলো খুবই ডেঞ্জারাস সবার জন্য বলতেছি আমি, সবার জন্য। কারণ যে করে তার জন্যও সমস্যা, এবং যারা এই কাজের ফাঁদে পা দেয় তাদেরও সমস্যা। আমরা নিজেরা স্ক্যামিং করা থেকে দূরে থাকবো। অনেকেই হয়তো অল্প কিছু টাকা ইনকামের জন্য স্ক্যামিংটা করে থাকি, যে খুব তাড়াতাড়ি কিছু ইনকাম হবে। তো এটা আমরা না করি। তো এই ধরনের কোনো কিছু যদি আমাদের চোখে পড়ে, তাহলে আমরা ওই ভিডিওতে অবশ্যই ফ্ল্যাগ করব, যাতে ওই ভিডিওটা শাটডাউন করা হয়, কারণ এটা খুবই ক্ষতিকর। আর কিভাবে ফ্ল্যাগ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ভিডিওর পাশে গিয়ে খুব সুন্দর মতো ফ্ল্যাগ করা খুবই ইজি। তবে মাথায় রাখতে হবে, এটা আপনি যাকে তাকে ফ্ল্যাগ করলে কিন্তু হবে না, কারণ হচ্ছে ফ্ল্যাগের বিপরীতে পাল্টা জবাব দেওয়া যায়। আপনি যদি অ্যাকচুয়াল ওনারকে ফ্ল্যাগ করেন, সে এটা লিগ্যাল সবকিছু করছে, আপনি ইচ্ছা করেই করলেন ফ্ল্যাগটা, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে পাল্টা জবাব দিবে। আর যদি আপনি হেরে যান ফ্ল্যাগে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সমস্যা হবে। তো মাথায় রাখবেন এটা কিভাবে ফ্ল্যাগটা করতে হবে। এরপরে যে বিষয়টি ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা ইউজ করব। যেমন ধরুন আমি আপনাদেরকে কিছু কথা আমি শোনাইতেছি, তো এটার মধ্যে যদি আমি খারাপ কিছু ব্যবহার করে থাকি, তাহলে এটা দেখা গেছে আন্ডারে যারা, তাদের ক্ষেত্রে একটু অন্যরকম দেখাবে জিনিসটা। তারা এই খারাপ জিনিসগুলা শুনে অন্য মানে তারাও একটু এটাতে ইউজড হয়ে যাবে হয়তোবা, বা তাদের কোনো একটু হলেও মানে আমাদের সোসাইটির সমস্যা হবে। তো আমরা চেষ্টা করব ভিডিওতে যখন আমরা বাজে কোনো কিছু বলবো, তখন এটাকে মিউট করে দেওয়া বা না বলাটাই সবচেয়ে ভালো, কারণ এটা ইউটিউবের পলিসির মধ্যে পড়ে না। কেউ যদি আপনার ভিডিওতে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি পায় এবং সে যদি এটাকে ফ্ল্যাগ করে, মানে আপনার ভিডিওকে ফ্ল্যাগ করে এই রিজনটা দেখিয়ে যে আপনি এরকম বাজে কথা ইউজ করছেন এখানে, তো তখন দেখা যাবে আপনার ভিডিওটা শাটডাউন হয়ে যাবে এবং আপনার চ্যানেলে স্ট্রাইক খাবে আপনারটা। তো আজকে এ পর্যন্তই। এরপরে যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে স্প্যাম নিয়ে, কিভাবে আমরা সবাই স্প্যাম করে থাকি। সাধারণত আমরা না বুঝেই করি বা অনেকে বুঝে করি, কেন এটা করব না বা কেন এটা করব, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ সামনে টিউটোরিয়ালে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।